নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আমি আর মা অটোতে করে বসে পড়েছি। এখানকার মানে আমাদের টাকি রোডের ঠাকুরটা আজকে আমরা দেখব না, আমরা যাচ্ছি হচ্ছে পাইনিয়ারের দিকে। তো এটা আমরা ব্যায়াম সমিতির দিকে দেখব। এই দেখুন, এটা হচ্ছে আমাদের কেনসির রোডের ঠাকুরটা ছিল। আর এই হলো কলোনি মোড়ে চলে এসেছি ব্যায়াম সমিতির ঠাকুর দেখার জন্য। প্রত্যেক বছর আমি আর মা কিন্তু ব্যায়াম সমিতির ঠাকুরটাই আগে দেখি, নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুর। চলুন ঢোকা যাক ভেতরে। খুব সুন্দর একটা জাঁকজমক লাইটিং করেছে, বাট আমাদের দেখার সৌভাগ্য হয়নি। এই যে লাইট অ্যান্ড শো হয় এখানে, বাট আমাদের দেখতে পারিনি, কারণ আমরা খুব সকাল সকাল গেছিলাম, মানে দুপুর করে গিয়েছিলাম, সেই কারণে লাইটিং দেখা আমাদের আর হয়নি। এগুলো কিন্তু সব লাইটিংয়ের মধ্যেই পড়ছে, বাট আমরা কিন্তু কিছুই দেখতে পারিনি। তো এই যে বুদ্ধদেব রয়েছেন দেখুন। তো এবার আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি, এটা ভোলে বাবা রয়েছে। এবার আমরা ভেতরে ঢুকবো। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি ভেতর দিকে। এটা হচ্ছে ব্যায়াম সমিতির কালী মন্দির। কালী কিন্তু সব থেকে বেশি বড় হয়। এখন এই সাইজটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে। এই যে দেখুন, ভোলে বাবাকে এখানে কি সুন্দর করে বসানো হয়েছে, দেখতে পাচ্ছিলাম আমি। যাই হোক, আমরা একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি একটু মাকে বললাম, চলো ভোলে বাবার সামনে গিয়ে কিছু ফটো সেশন করে আসি। তো এখানে এই লাইটগুলো কিন্তু জ্বলে রাত্রি হলেই, কিন্তু আমরা যেহেতু সকালে গেছি, আমরা কোনো রকম লাইট দেখতে পাইনি। যাই হোক বন্ধুরা, এবার মায়ের মুখটা একটু দর্শন করতে হবে। মা একটু প্রণাম করে নিচ্ছিল চারিদিকটা ঘুরে। তো এই হলো আমাদের ব্যায়াম সমিতির মা কালী। এই ঠাকুরটা কিন্তু মানে কি, আগে আমি যখন ছোটোবেলায় আসতাম অনেক 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 উঁচু হতো, অনেকটা লম্বা হতো। এখন কিন্তু ঠাকুরের সাইজটা কমে দিয়েছে। মাকে বললাম চলো, আর লেট করে লাভ নেই। আমি আর মা কিন্তু বেরিয়ে পড়লাম। এখানে এই দেখুন মেলা রয়েছে, মানে প্রত্যেকটা পুজো মণ্ডপ থেকে বেরোলেই কিন্তু মেলা দেখা যায় কম বেশি। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এবার এই চলছে দ্বারকা দেখতে যাচ্ছি। দ্বারকা দেখতে যাব আমরা এখন অনেকটা দূরে। তো চলুন একটু হাঁটা যাক। অনেকটা হাঁটতে হাঁটতে কিন্তু দ্বারকার জাস্ট লাইটিংটা জ্বলে উঠেছিল। তো এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দ্বারকা দেখার উদ্দেশ্যে। দ্বারকার কিন্তু লাইটিংটা অনেক আগের থেকে স্টার্ট হয়ে যায়। তো এই দেখুন, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দেখতে যাচ্ছি আমি আর মা মিলে। তো এখানে প্রচুর লোক ভিড় জমেছে। এটা আমরা সবাই ক্লাবের তরফ থেকে কিন্তু আমাদের দ্বারকাটা করা হয়েছে বারাসাতে। তো যাই হোক, দ্বারকা দেখার জন্য আমি আর মা কিন্তু পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। তো এই দেখুন, শ্রীকৃষ্ণ রয়েছেন এখানে স্বয়ং তিনি। দু সাইডে শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে এবং আমরা আরেকটু এগিয়ে যাচ্ছিলাম। এই মা কালীটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে এবং অনেকে কিন্তু এই মা কালীর এখানে দাঁড়িয়ে খুব ছবি টবি নিচ্ছিল, দেখছিলাম। এই দেখুন ছবি নিচ্ছে। আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম, ভিডিও ক্লিপিংসটা। তো যাই হোক বন্ধুরা, আমি একটু এগিয়ে যাচ্ছিলাম যে দেখি আর একটু দ্বারকা নগরী কোথায় আছে। তো এই দেখুন দ্বারকা নগরী এসে গেছি। জাস্ট ভীষণ এক্সাইটেড ছিলাম কি দ্বারকা নগরী দেখবো, কখন দেখব। এই হলো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এটা খুব দ্বারকা নগরীর আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল আমরা সবাই ক্লাবের তরফ থেকে। তো একবার গিয়ে ভিজিট করুন, আশা করি ভীষণ 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 ভালো লাগবে। মা বললে একটু ভিডিওটা নিয়ে নে। আমি দেখুন এখানে ভিডিওটা নিয়েছি। তো এই যে আমাদের শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। তো যাই হোক বন্ধুরা, এখানে আর সময় নষ্ট না করে একটু দ্বারকা নগরীটা ঘুরে দেখা যাক, তাই না? তো আমি কিন্তু এখানে আমি আর মা মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে কিন্তু এই যে ঢুকে যাচ্ছিলাম ভেতর দিকে। তো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, আর পরিবেশটা ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা লাগছিল। মানে এত সুন্দর করেছে প্যান্ডেলটা, সে বলার মতন না। ওরা প্রত্যেক বছর আলাদা আলাদা থিম করে, কিন্তু ভীষণই ভালো করে। যাই হোক বন্ধুরা, এখানে দেখে কিন্তু আমরা একটু আগিয়ে যাচ্ছিলাম ভেতরের দিকে। দ্বারকা নগরীর ঠাকুরটা কেমন হয়েছে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই দেখুন, এক সাইডে শ্যামা, এক সাইডে কৃষ্ণ, মানে কালী কৃষ্ণ টাইপের করা হয়েছে। তো এই যে দেখুন এগিয়ে যাচ্ছি, কিন্তু এত ভিড় ঠেলে মানে এগিয়ে যাওয়া, তার মধ্যে সিকিউরিটি গার্ডে এত চাপ, মানে বলার মতন না। এখন যেহেতু সবার হাতে বেশি স্মার্টফোন হয়ে গেছে, সবাই এতটাও ডিস্টার্ব করে যে কিছু করার নেই তাদেরও, তারাই বা কী করবে, বের করে দিতেই হয়। এই দেখুন শ্যামা, কত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা, মানে এত সুন্দরভাবে আদলে তৈরি করা হয়েছে। সত্যি ইতিহাস না হলে না আমরা জানতে পারতাম না কোনো কিছুই।
তো যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু মা বলছিল দেখ এই জিনিসগুলো একটু একটু তোল। তা যাই হোক, এই ভিডিওগুলো মাই আমাকে করতে বলেছে। এই বাইরের ভিডিওটাও কিন্তু মা আমাকে ক্যাপচার করতে বলেছিল বলে আমি মার কথা মতনই এই ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। এটা আমার মার বুদ্ধি, আপনারা কিন্তু আমাকে কিছু বলবেন না। যাই হোক, এই ভিডিওটা আপনাদের জন্য আমি ক্যাপচার করেছি, দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। একটু এগিয়ে মার খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। এই দিদিভাইটা আমাদের ফ্লাভিয়ার একজন মেম্বার, তো আমিও ফ্লাভিয়ার একজন মেম্বার। যাই হোক, সেই জন্য ভালো লাগলো ওনার দোকান থেকে এই আমপানা শরবতটা নিলাম। এই যে সামনে হাঁড়িটা আপনারা দেখতে পেলেন, এই হাঁড়িটা কিন্তু একটা শো। এটাতে জাস্ট মুরগি বানানো হয় লোককে, পরিষ্কার বাংলা ভাষায় মুরগি বানানো হয়। তো যাই হোক বন্ধুরা, আমি একটু এগিয়ে গেলাম। একটু এগিয়ে গিয়ে কিন্তু এখানে আমি একটা পুজো দেখতে পেলাম। পুজো দেখার জন্য আবার একটু ভেতরে ঢুকলাম। এখানকার জাস্ট থিমটা হচ্ছে কুলের ওপরে, কাঠের ওপরে, পুতুলের ওপর করা হয়েছে। ভেতরে যাব মায়ের দর্শনে। আপনারা দেখুন মাটাকে, জাস্ট আপনারাও একটু চমকে যাবেন যে এত সুন্দর মা। ও মাই গড, জাস্ট আমি বলছি তো আমার নিজের গায়ে কাটা দিচ্ছে, লিটারালি কাটা দিচ্ছে, মানে এত সুন্দর মাটাকে করেছে। চলুন আসুন আপনাদেরকে দেখাই মায়ের মুখটা। এই হলো সেই শ্যামা মা। ও মাই গডনেস, মানে একদম শ্মশানকালীর মতো, একদম কুচকুচে কালো। আর একটু এগিয়ে গিয়ে কিন্তু এই ঠাকুরটা দেখে নিলাম আমরা। ঠাকুরটা দেখলাম, দেখে কিন্তু আমাদের ভালো লাগলো। এটা জাস্ট মানে ক্রিকেট, ফুটবল, ভলিবল এইসব মানে এসবের ওপর থেকেই করা হয়েছে আর কি। ঘুড়ি, খেলাধুলা জিনিসের ওপরই এটা করা হয়েছে। এই মানে মাটির প্রতি মানে এই ঠাকুরটাকে আমরা কিন্তু এর ভেতরে আর ঢুকিনি। এই দূর থেকে দাঁড়িয়েই আমি একটুখানি ভিডিওটাকে জাস্ট শিফট করে নিলাম। এই দেখুন, এই হচ্ছে এখানকার শ্যামা মা। তো এই হচ্ছে মায়ের মূর্তি। এবার আমরা চলে যাব আর একটুখানি এগিয়ে। এই দেখুন, এখানে বারাসাতে কিন্তু অলরেডি লাইটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আরেকটা ঠাকুর দেখার জন্য। এই দেখুন, এই প্রতিমাটা কত, মানে এই প্যান্ডেলটা একটা করা হয়েছে। এটাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। এটাও আমি প্রত্যেক বছর এসে দেখি। এটা ফায়ার ব্রিগেডের একদম সামনেই এই প্যান্ডেলটা। আমি একটু এগিয়ে যাচ্ছিলাম ভেতরে। আমরা ভেতরেরটা পুরোটা দেখলাম এবং ঢুকলাম ভেতরে। খুব সুন্দর কাজ করেছে চারপাশটা। তো আমি মাকে বললাম দেখো কত সুন্দর করেছে। এখানটায় কিন্তু মায়ের দু সাইডটা কিন্তু দারুণ করেছে। এবং আমরা কিন্তু কিছুক্ষণ এখানে ওয়েটও করছিলাম, একটু বসেছিলাম, জাস্ট একটুখানি মায়ের পায়ে ব্যথা করছিল সেই কারণে। তো এই দেখুন, এটা হচ্ছে মায়ের মূর্তি। জাস্ট এটাও মানে কিছু বলার ভাষা নেই। আর মেলা থেকে বেরিয়েই তো এরকম স্টল। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি একটা জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং দেখাবো আমি কী কিনেছি। নিশ্চয়ই যে বলবো মেলা থেকে কী কিনেছি। মেলায় আসবো, কিছু কিনবো না তাকে কখনো হয়। আর আমার যেহেতু একটু ইউনিক জিনিসটা বেশি পছন্দ, সব থেকে বেশি ইউনিক জিনিস আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে যেতে যেতে কিন্তু মানে এখান থেকে একটা ঠাকুর দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি সাউথ ভাট্রাপল্লীতে। তরুছায়ার ঠাকুরটা আমরা কিন্তু ভেতরে ঢুকে দেখিনি, জাস্ট প্যান্ডেলটা দেখলাম ফায়ার ব্রিগেডের একদম পাশেই যেটা। আর এইটা হচ্ছে সাউথ ভাট্রাপল্লী। সাউথ ভাট্রাপল্লীতে গিয়ে এই দেখুন, এই যে ঠাকুরটা এত সুন্দর করেছে। এখানকার থিমটা জাস্ট মনে লেগে যাওয়ার মতন। থিমটা মানে কিছু বলার মতো আমার ভাষা নেই। আমার কেন কারোরই আশা করি ভাষা নেই। আমরা ভেতর দিকটায় ঢুকছিলাম লোকের ভিড় সরিয়ে। তো যাই হোক, অনেকটাই কম ভিড় ছিল তুলনামূলক। এখানে দেখুন পেপার কেটে কেটে করা হয়েছে। শিশু শ্রমদেরকে নিয়ে এটা করা হয়েছে। যারা শিশু শ্রমিক আছেন তাদেরকে নিয়ে করা হয়েছে ব্যাপারটা। তো যারা অনেকের প্রলোভন দেখিয়ে শিশুদেরকে দিয়ে কাজ করাতে চাইছেন তাদের জন্য এটা। বিশেষ করে শিশুদেরকে তারা স্কুলে পাঠান আপনারা, কিন্তু শিশুদেরকে দিয়ে কখনো শ্রম করাবেন না, পরিশ্রম করাবেন না। এই যে এটা হচ্ছে মানে কি দেখুন, থিমটা হচ্ছে এইভাবে করা হয়েছে, শিক্ষা চাই। তো সবারই শিক্ষা নেওয়ার অধিকার আছে। আমাদের অনেকেই বাবা মারা অনেক কষ্ট করে অনেককে লেখাপড়া শেখায়, কিন্তু তবুও আমি বলবো যে লেখাপড়াটা কন্টিনিউ সন্তানকে করিয়ে যান। একসময় হয়তো এই সন্তানই আপনাকে ঘুরে দাঁড়াতে পারে। কে বলতে পারে কার কপাল কোথা থেকে কোথায় চলে যায়? আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না কার কপাল কোথার থেকে কোথায় যেতে পারে। তো এই দেখুন, এখানে কিছু বলার নেই ভাষা, আমি বলছি না কিছু। আমরা একটু চলুন, এই দেখে নিয়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি। এটা থিম করা হয়েছে, অন্য কিছু ভাববেন না। তো এই রান্নাবান্না করা হচ্ছে। এখান থেকে দেখুন একজন প্রেগনেন্ট মহিলা, উনি আদালতের কাছেই দাঁড়িয়ে আছেন। দারুগ্রস্ত মানে কি আদালতের কাছে দাঁড়িয়ে রয়েছে। সহ্য হয় না, অত্যাচার সহ্য করতে পারছে না। এই যে পুস্তক আছে, প্রত্যেকটা মডেল কিন্তু অসাধারণ ছিল। জাস্ট এই দেখুন, শিক্ষা চাই, শৈশব চাই। অবশ্যই আমাকেও যদি বলা হয় আজ
30 বছরের আমার বয়স। তো আমাকে যদি কেউ বলে কী চাও, আমি বলবো আমি শৈশবটা ফিরে পেতে চাই। যাই হোক, শৈশব থেকে এই দেখুন, এই শৈশব যখন হারিয়ে যায় না, মানে এর থেকে কষ্টদায়ক জিনিস হয়তো আমার মনে হয় আর কিছু হতে পারে না বা হয় না কখনো। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এই দেখুন বন্ধুরা, এই হলো মায়ের থিম। এই যে বাবা বসে আছে, চারিপাশে হাত। এই যে মায়ের থিমটা করেছে না, জাস্ট একটা মনে লাগার মতন একটা থিম করেছে, এটা জাস্ট মনে লাগার মতন। তো আমি জাস্ট এখান থেকে অনেকটা ভিড় ঠেলে মানে কি এখান থেকে চলে এলাম। মেলার থেকে কি কিনেছি, মাকে আইসক্রিম খেতে বসিয়ে দিয়েছিলাম। তো মেলার থেকে যে জিনিসটা কিনেছি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা মানে খরগোশের একটা আংটি কিনেছি, এটা হচ্ছে ইউনিক লেগেছে সেই কারণে আমি কিনেছি। ফুচকা খেতে আমিও দাঁড়াতে পারি, পাতা হাতে নিয়ে আমিও রাস্তায় দাঁড়াই, ফুচকা আমিও খাই। এই যে ফুচকা খেয়ে নিলাম। তো এখানে দেখলাম আমরা আস্তে আস্তে ব্যায়াম সমিতির কিছু লাইটিং দেখে নিলাম, হাত পা নাড়াচাড়া করছে, মার খুব ভালো লেগেছে, এই জিনিসটা ইউনিক ব্যাপারটা লেগেছে। তো এইবার সব ঠেলে এতটাই নো এন্ট্রি পড়ে গেছে বারাসাত। তো এই হলো ব্যায়াম সমিতির আমাদের মানে কি ব্যায়াম সমিতি ক্লাবের আর কি। একসময় এখানে আমি জিম করতাম, অনেক বছর আগের কথা, 2006-07 কথা। তো যাই হোক, এখান থেকে আমরা ভিড় ঠেলে ব্যায়াম সমিতির মানে কি আমরা কিন্তু যেহেতু নো এন্ট্রি চলছে সেই জন্য আমরা কিন্তু যাচ্ছিলাম। এই হলো বারাসাত ব্রিজ। বারাসাত ব্রিজ একসময় কী থাকে, এখন দেখুন কতটা ঠান্ডা হয়ে রয়েছে। আর এই যে ট্রেন চলে যাচ্ছে। এবার আমরা দেখতে চলে এসেছিলাম আমাদের বারাসাতের বড় মার দর্শনে। এই হলো ইনি হলেন আমাদের বারাসাতের বড় মা, যার মুখ দেখলে সত্যি মানে মন শান্তি হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা 20 টাকা ভাড়া দিই, যেটা 10-এর ভাড়া 20 টাকা দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালো করে কাটান। টাটা, দেখা হবে আরও একটা ব্লগে।